মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা সেটা দেখতে পেয়েছি। তার জন্য পার্টির সিদ্ধান্তক্রমে আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কর্মসূচি আমরা পালন করছি। আমরা এখন জোলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে আজকে এখানে করেছি। এখন আসি আমরা এখানে সভাস্থলে। আপনারা জানেন যে আমাদের নরেন্দ্র মোদীজি যেদিন থেকে 2014 থেকে বাজেট করতে শুরু করেছেন, এই বাজেট মূলত দেশকে সামনে রেখে, দেশের গরিব মানুষকে সামনে রেখে, দেশের যারা কৃষক তাদেরকে মাথায় রেখে এবং যারা শ্রমিক সাধারণ মানুষ তাদেরকে মাথায় রেখে তিনি বাজেট পেশ করেন। এবং এই বাজেটের মূল লক্ষ্যই থাকে এক কথায় দেশের উন্নতি। আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা যদি করি, এই মুহূর্তে আমরা 5 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা আছি। আগে 12 নম্বরে ছিলাম। মোদিজি ক্ষমতায় আসার আগে 12 নম্বরে ছিলাম, সেখান থেকে আমরা লাভ দিয়ে এখন 5 নম্বরে। মোদিজির এখন লক্ষ্য আছে আগামী কয়েক বছরের মধ্যে বাই 2047 আমরা আমাদের স্বাধীনতার 100 বর্ষে আমরা পা দিতে যাচ্ছি। সেই সময় আমরা যাতে গর্ব করে আমাদের যারা জেনারেশনকে আমরা বলতে পারি, নতুন জেনারেশনকে, যে আমরা এখন দেশের 3 নম্বর শক্তিধর রাষ্ট্র, একটা উন্নত রাষ্ট্র হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে এবং বাজেট তারই প্রতিফলন। এই জন্য এবারে বাজেটে বলা হয়েছে যে জিরো যাতে পভার্টি, এই লক্ষ্যে কাজ করা যায়। আপনারা জানেন যে আমাদের প্রায় 25 জন 100 জনের মধ্যে গরিব ছিল 2014 সাল পর্যন্ত, কিন্তু গত 10 বছরে মোদিজির চেষ্টায় এখন সেটা 11% নেমে এসছে। তো আমরা চাইছি এই 11% যাতে না থাকে, আমরা শূন্যের কোথায় যাতে নিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্যই দেশের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করতে গেলে গরিবকে যেমন সাহায্য করা দরকার, কৃষককে, শ্রমিককে, কর্মচারীকে, সাধারণ মানুষকে, যারা শিল্পপতি তাদের জন্য পরিবেশ তৈরি করা। কারণ শিল্পপতিরাও অনেক দেশের উন্নয়নে অবদান রাখেন না। আপনারা জানেন আমাদের রতন টাটা মারা গেছেন, উনি দেশের জন্য সারা জীবন যেভাবে দান করে গেছেন সেটাও তো আমাদের দেখার মতো। তো কাজেই আমাদের দেশের পরিবেশটাই যাতে এমন হয় যাতে অর্থনৈতিক সামাজিকভাবে আমরা এগিয়ে চলি এবং শক্তিধর রাষ্ট্রে আত্মপ্রকাশ করতে পারি। তার জন্যই বিরোধীরা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তার জবাব বলতে পারি, তাকে ধিক্কার জানিয়ে আমরা যে এত সুন্দর বাজেট কেউ। আর এই সিপিএম যারা বিরোধী দল আজকে আমাদের এই রাজ্যে, তারা তো বলেছিল ইয়ে আজাদি যুদ্ধ হে, তারা স্বাধীনতাকে মানতে চায়নি, সংবিধান মানতে চায় না, তো বাজেট কেন মানবে? আমাদের কেন্দ্রীয় সরকার দেখুন, একজন মহিলা, তারা কি না বলেছিল মহিলার পক্ষে দেশ চালানো সম্ভব, অর্থনীতি কি বুঝেন উনি। কিন্তু গত 10 বছরে যেভাবে উনি দেখিয়েছেন অর্থনীতিকে, যে কোন জায়গায় ছিল আর কোন জায়গায় নিয়ে এসেছেন। তো কাজে বিরোধীরা এখন কি বলবে? কিছু কর্মসূচি নেই তাদের, জনগণের জন্য কিছু করার নেই। তার জন্য এই বিভ্রান্ত সরানোর চেষ্টা, তার ধিক্কার জানিয়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করছি।